একটাবার শুনে যান, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী যৌতুক ও মোহর নিয়ে এটা কি বলে। বৈধতার জন্য মোহর আদায় করো। মোহর আদায় না করলে তোমার জন্য স্ত্রী হালাল হবে না। আজ আমার সমাজের মানুষ স্ত্রী হালাল করার জন্য যৌতুকটারে ঠিক মতো আদায় করে, মোহর আদায় করে না। যৌতুক খাইলে বউ হালাল, আর মোহরের বেলায় কত ধান্দাবাজি করে জানেননি? কাজী সাহেব একটা ধান্দায় পড়ে যায়, এমন মোহর লেখছে ওর 14 গোষ্ঠী বেচলেও এত টাকা হবে না। ভাইজান তুমি দিছো কত? 5,50,055 দিলাম মাত্র 50 উসল, বাকি আছে 5 লাখ। আল্লাহ কয় মোহর আদায় কর, কোরআনের আয়াত তাড়াতাড়ি আদায় কর। এই যে কাজী সাহেব 50 উসল লেখলেন, বাকি লেখলেন 5 লাখ। কাজী সাহেবকে জিজ্ঞাসা করলাম নগদ পাইছেন নি 50, নিলে উসল কেন? কয় ভাই নেই, কলম আছে লিখে দিলাম। আর মোহর ধরবে সুন্নত অনুযায়ী মোহরে ফাতেমি, এবং মোহরটা ধরতে হবে দেনেওয়ালার উপরে যেন জুলুম না হয়। ওই পরিমাণ বাহাদুরি করা যাবে না, কারণ আমার আল্লাহর মোহব্বতের দরজায় বান্দার কোনো বাহাদুরি চলে না, ধ্বংস হয়ে যাবে। এবার মোহর ধার্য করার পর মোহর আনার টাকা দেওয়ার খবর নাই। কোন হুজুর যদি ধরিয়াই ফালায় মোহর দিছুনি, নাইলে বউ হালাল কেমনে করলি? কয় মাফ লইয়া লইছি। এরে কপাল পোড়া মানুষ, এই মাপ তো আসল মাপ না। যদি মাপ হইয়া যায় তাহলে ডিভোর্স দিতে গেলে আবার মোহরের টাকার দাবি কিসের? তাহলে এটা মাপ লওয়ার নামে একটা ধোঁকা। স্ত্রীর হক আদায় করো, সুন্দরভাবে মোহর আদায় করে দাও, হালালটারে আদায় করে নাও। অথচ মানুষ হালালটা আদায় না করে হারামের জন্য জিহ্বা বের করে দিল। লক্ষ লক্ষ টাকা যৌতুক নিয়ে নেয় হারাম। এই যৌতুক যারা নেয় এরা নারীদের উপরে জুলুম করেনেওয়ালা জালেম। দুনিয়ার সরকারও এটাকে সমর্থন করে না, আমার আল্লাহও সমর্থন করে না। যারা যৌতুকের বেড়াজালে নারীদের আটকাইছো, তোমরা বড় জালেম, তোমরা বড় ডাকাত, তোমরা বড় ইতর, তোমরা বড় দুর্নীতিবাজ। তোমাদের মতো নিকৃষ্ট জালেম এই জমিনে আর কেউ হতে পারে না। এই বিয়ের ঘরে শান্তি, এই ঘরে হইব নেককার সন্তান, এত সোজা? কান্না করিয়াও নেককার পাওয়া যায় না। আর এই সন্তানে মা বাবার খেদমত করবে, চিন্তা করাও মাকরু। কারণ তোমার শুরুতেই হারাম। এই লাইনে ঢুকলে তো শেষ, রাত শেষ। চিন্তা করবে আমাকে নতুন বিয়ে করা দরকার, বিয়েই হয় নাই। মাইয়া দেখতে গিয়া দেখছে 13 জন, দেখবে একজন। দেখতে গেছে 13 জন বন্ধু আর বান্ধব লইয়া, স্পষ্ট হারাম। শুরুতেই আল্লাহর বেজার করে ফেলাই। অথচ মানুষের জীবনের অধিকাংশ শান্তির জিন্দেগি একটা সুন্দরী বউ নিয়া সংসার করবে, এটা শান্তির জীবন। দুনিয়াতে কেউ তোমার আমার আপন না। যতটুকু তোমার আমার আপন হবে, আমার অর্ধাঙ্গিনী আমার স্ত্রী, তোমার স্ত্রী জীবনের আমার তোমার বিপদের বন্ধু।
ওই বন্ধু চয়ন করতে যদি ভেজাল হয়, তোর জিন্দেগি ভেজাল। ওই বান্ধবী যদি নির্ণয় করতে ভেজাল করে ফেলো, তোমার জিন্দেগি ভেজাল ভরে যাবে। ভালো ফল যদি খাইতে চাও, ভালো গাছ লাগাও। ভালো সন্তান যদি চাও, শান্তি চাও, তো ভালো মা ঘরের মধ্যে নাও। 10 জন বন্ধু নিয়ে দেখতে গেছো, ডানা কাটা ভরি বিয়া করবা। এমন একজন ডানা কাটা ভরি ঘরের মধ্যে নিয়ে আসছে, আইসেই শুধু ডানাই কাটতেছে। প্রথম আইসা কয়, তোর মায়ের ডানাটা কাটা দরকার, তোর মায়ের ব্যবহার ভালো না। ডানা কাটা ভরিয়ে কয়, তোমার আব্বাজানের ব্যবহার ভালো না, ডানা কেটে দাও। এবার আল্লাহর বান্দা কয়, বিবি ডানা কাটিয়ে কই যাবো? কয়, ঢাকা চল, ওখানে আলাদা বাসা ভাড়া কর। আলাদা বাসা ভাড়া কইরা থাকে। স্বামী তুমি কামাই রুজিতে যাও, আমি অন্য জায়গায় ভাগলাম। স্বামী একদিক, স্ত্রী আর একদিক। কয়েকদিন পরে কয়, স্বামী তোমার ডানাও কাটা দরকার। এবার স্বামীর ডানাও কাইটা আল্লাহর বান্দি অন্য রাস্তায় হিজরত করে দৌড়ায়। ডানা কাটা ভরি আনছে, তো ডানা তো কাটবেই। মাইয়ার চেহারা কেমন, লেখাপড়া কেমন, মা কেমন, বাপ কেমন, সব খবর নিলা। টাকা পয়সা কেমন, সব খবর নিলা। মাইয়ার মা নামাজ পড়েনি, মাইয়া কোরআন পড়তে জানেনি, একবারও জিগাইলা না। বাজারে গাবি কিনতে যায়, দুধ খাওয়ার জন্য একটা গাবি লাগবে। জিগায় বাচ্চা, এই যে গরুটায় দুধ দেয়, ওর মায়ে দিত কয় কেজি? ওর মায়ে দিত 30 কেজি। ধারণা এই বাচ্চাটা 20 কেজি দিবে। একটা শান্তির গরু তুমি দুধ পান করার জন্য কিনতে গিয়া মায়ের খবর নাও। আর যে স্ত্রী দিয়া তুমি দুনিয়াতে জান্নাতের বাগান বানাবা, সেই স্ত্রী বিয়া করার সময় তার মায়ের খবর নিলা না কেন? যে ওর মা নামাজ পড়েনি, ওর মা কোরআন পড়তে জানেনি। যদি মা নামাজি আর কোরআন পড়নেওয়ালা হয়, ওই ঘরের কন্যা যদি ঘরে নেই, ঘর হবে বেহেশতের বাগান। বয়ানি কইরা যাবো আজীবন, কে মানবে? আল্লাহই ভালো জানে। মাঝে মাঝে আমি এই জন্য বলি, কে কত বড় হাজি সাহেব, কে কত বড় পাগড়িওয়ালা, জিকির করনেওয়ালা, কে কত বড় তাবলিগওয়ালা, আর ইমানের দৌড়ার ধাক্কা কত দূর টের পাওয়া যায় মাইয়া বলা বিয়ার সময়। তলে 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 হাজি সাহেব যৌতুকের কালেকশন চলে, চলেনি? আল্লাহ হেদায়াত দান করুন। এই যৌতুকের কারণে আমার কত মায়েরা মরিয়া গেছে, ফিডাইয়া মারছে। কত জালেমেরা যৌতুক নিতে গিয়া স্ত্রীকে রড দিয়া মারছে, গলায় জবাই ছুরি চালাইছে। যৌতুকের আফসুসের মধ্যে গিয়া লোভে বইরা কত নারীর মুখে অ্যাসিড মারছে। আবার এই সমস্ত চাপাবাজেরা মাইকের সামনে দাঁড়াইলেই কয়, ইসলাম নারীর অধিকার দেয় না, আমরা সমান চাই। অথচ দুনিয়ার কোন ধর্ম ইসলাম ছাড়া নারীর অধিকার দিতে পারে নাই। দুনিয়ার যত ধর্মের কিতাব আছে খুলবেন, দেখবেন সব ধর্মের ভিতরে নারীর উপরে কোনো সম্মান পুরুষের তুলনায় বাড়াইয়া দিতে পারে নাই। একটা একটা যদি আলোচনা করি, কোন হিন্দু আমার বিরুদ্ধে যাবে না, বৌদ্ধ বিরুদ্ধে যাবে না, খ্রিস্টান বিরুদ্ধে যাবে না, নিমক হারাম মুসলমানেরা বিরুদ্ধে যাইয়া এরপরে বলবে অন্য ধর্ম নিয়ে কেন হাফিজ ভাই কথা বললা, হিন্দুর গায়ে লাগবে না, মোনাফেক মুসলমান সহ্য করতে পারে না। কোন হিন্দুর আপত্তি নেই, আপত্তি কার? ওই মোনাফেক মুসলমানের। কোরআনের বয়ান করব, কত হিন্দুরা আইসা বয়ান শুনে, অন্য ধর্মের মানুষ আইসা
মাইকের কাছে বসে বসে চুপচাপ দূরত্ব বজায় রাইখা রাইখা বয়ান শুনে। আপনাদের ফরিদপুর এলাকায় এক জায়গায় বয়ান করতেছিলাম, বয়ানের যাওয়ার আগে একটা যুবক ছেলে দরজার বাইরে দাঁড়ানো, আমি বয়ানে যাওয়ার আগে রুমে বসা, একটা লোক আইসা বলে, হুজুর একটা যুবক দাঁড়ানো আপনার সাথে দেখা করতে চায়। আমি বললাম কেন? বলে এমনেই। আমি বললাম আসতে বলো। যুবক আইসা আমার সাথে হাত মিলাইয়া কয়, হুজুর আমি হিন্দু ধর্মের ছেলে, এমন একটা রাত নাই যে সময় আমি আপনার বয়ান শুনি না। অনেক মহব্বত করি আমি বয়ান শুনি, আপনি যেখানে আসেন সেখানে যাই। আপনি কইবেন হেদায়েত হইল না কেন? তরাস মানুষ না, তাড়াহুড়া প্রিয় মানুষ, সবর নাই। হিন্দু মুসলমান হইল না কেন এত বয়ান শুনি? ওরে তুমি হইলে না কেন? এই জবাব আগে। হিন্দুর কথা বাদ দাও, ও তো কালেমা পড়ার সাথে সাথে বিনা হিসাবে জান্নাতি। আর তুমি মুসলমানের ঘরে আইসাও তোমার সুদের ব্যবসা বন্ধ হয় না কেন? কি ভাবতেছো? চালাকি, সব বরবাদ। সুদের খাতায় যাদের নাম থাকবে এদের কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। কি ঠিক? সব সুফি সাহেব, সব দোষ আমার। হ্যাঁ, যাদের নামটা সুদের খাতায় থাকবে 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে সেকেন্ডে, মহিলাদের যদি সুদের সাথে জড়িত হয় আব্বাজানের সাথে জিনার গুনাহ, পুরুষেরা যদি সুদের খাতায় নাম থাকে আম্মাজানের সাথে জিনার গুনাহ 24 ঘন্টা। আল্লাহ কয়, ও নবী জানায় দেন আমি আল্লাহ দুনিয়ার দুই দল নিকৃষ্ট মানুষের সাথে যুদ্ধ করতে চাই। এক দলের কথা আছে কোরআন শরীফ সূরা বাকারায়, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। আমি আল্লাহ দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। নবী আপনি জানায় দেন কোরআন শরীফের মধ্যে এক দলের কথা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যারা আল্লাহরে ভয় করো তোমরা সুদের থেকে ফিরে যাও যদি মুমিন হও। ফাইল্লাম তাফআলু, এরপর যদি ঘাটতারামি কইরই হারাম খাও রেডি থাক। ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহ আমার রাসূল নিয়ে রেডি আছি তোর সাথে যুদ্ধ করব রে বেঈমান। কারণ তুই মায়ের সাথে জিনা গুনাহ করবি আর আমি আল্লাহ তোরে ছাইরা দিমু, এটা কখনো হতে পারে না। সুদের খাতায় নাম লেখাইয়া তওবা না করিয়া 1000 বার হজ করলে একটা লাব্বাইকও কবুল হবে না। 13 খতম কোরআন পড়লে একটা অক্ষরের সওয়াব পাবে না। 10 তলা মাদ্রাসা বানাও, মসজিদ বানাও, সওয়াব নাই। যত জীবনে যত মোনাজাত দিবা একটা মোনাজাতও কবুল হবে না। আল্লাহ কয় নবী জানায় দেন তওবা না কইরা যদি মরে চিরস্থায়ী জাহান্নামী। সূরা বাকারা আলহামদু সূরার পরে 275 নাম্বার আয়াত। যারা আরবি পারেন না মোবাইলে একটু ডাউনলোড করে নিয়েন, বাংলা কোরআন লেখা সার্চ দিবেন, 30 পারা কোরআন আসবে। বাকারার 275 নাম্বার আয়াতের আগে পিছে কয়েক টুকরা আয়াতের ব্যাখ্যা বইরা দেখেন, অবস্থা কি কঠিন। আল্লাহ কয় দুই দলের, এক দলের কথা কোরআনে, আর এক দলের কথা আমি যুদ্ধ করব, তাদের কথা বলছি বুখারী শরীফে। ও নবী জানায় দেন এই জমিনের মধ্যে আমি আল্লাহর কিছু বন্ধু আছে, এদেরকে আমি বলি আর আমার ওলি। কোরআন শরীফে এদের নাম আউলিয়া। আমার ওলি আউলিয়ার সাথে যারা বেয়াদবি করবে, দুশমনি করবে, আমি আল্লাহ যুদ্ধ করার জন্য তৈয়ার হয়ে গেলাম। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, বুখারী শরীফের ইবারত। অতএব এই জমিনে যারা বলে ওলি আউলিয়া মানি না, এদের চিহ্নিত করে না, এরা কোরআন মানে না, বুখারী শরীফও মানে না। আল্লাহ হেদায়াত দান করুন।
ভাইরা আমার, আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া বসায় রাখলেন। আদম নবীর অন্তরে চুম্বকের আকর্ষণ, আল্লাহ কয় বৈধভাবে যাও, মহার আদায় করো। কেমনে করবা জানোনি? আমি আল্লাহর কলিজার বন্ধু আছে মুহাম্মদ, আমার রসুলের উপরে 4 বার অথবা তুমি 10 বার দরুদ শরীফ পড়ো, মহার আদায় হয়ে যাবে। আদম নবী তাই করলেন, মহার আদায় হয়ে গেল। এবার আল্লাহ বললেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, দোনোজন জান্নাতের মধ্যে থাকো। আদম তুমি আর তোমার স্ত্রী কি নিয়ে জান্নাতে থাকো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, মনে যা চায় খাও, মনে যা চায় খাও। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, ওই যে একটা গাছ আমি আল্লাহ দেখাইয়া বলতেছি, ওই গাছের নিকটেও যাইবা না। ফল খাবা তো দূরের কথা, কাছেও যাবা না। শয়তানের ধোকায় ওই গাছের ফল যখন ধরলেন, আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে তাদের দুনিয়ায় পাঠায় দিলেন। আদমেরে পাঠাইলেন হিন্দুস্তানের চরণদ্বীপ এলাকায়, আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে পাঠাইলেন জেদ্দায়। দীর্ঘ অনেক বছর পর দুজনার সাথে আরাফার ময়দানে মোলাকাত হলো। দুইজনারে আল্লাহ এবার অর্ডার করলেন, দুজনে এক জায়গায় থাকো, সংসার চালু করো। আদম নবী চরণদ্বীপ থেকে হেঁটে হেঁটে বাইতুল্লাহ জিয়ারত করেছেন জিন্দেগিতে 40 বারের উপরে। মা হাওয়ার আদম জীবন যাপন করতেছিলেন। দুইজনার সংমিশ্রণে আল্লাহ 2টা করে সন্তান দেন, প্রত্যেক বছর একটা নারী একটা পুরুষ। পরের বছর আবার 2 সন্তান, একটা কন্যা একটা ছেলে। বিয়ার সিস্টেম, আগের ছেলে পরের বছরের মেয়েটাকে বোনের বিয়া করবে, আগের বছরের বোনটা পরের বছরের ভাইয়ের সাথে বিয়া হবে। ওই যুক্তি এখনো চলবেনি? হ্যাঁ, ওই যুক্তি যদি এখন না চলে, তাহলে আদমের ফেরেশতারা সিজদা দিছে সম্মানের, আমরাও বিশ্বাবের সম্মানের জন্য দিব, এই যুক্তিও চলবে না। দুইজন করে সন্তান বছরে। আল্লাহ বললেন, তোমার আব্বা আম্মা যেই পদার্থের তৈরি, তোমরা সন্তান সেই পদার্থের, অতএব তোমার বাবা মাটির, মা মাটির, তোমরাও মাটির। এ হলো এক জবাব। দ্বিতীয় জবাব, নাপাক পানিটা তৈরি হয় মাটির খানার থেকে, এর দ্বারাও প্রমাণ মাটির তৈরি। তৃতীয় জবাব, নাপাক পানিটা যখন মায়ের বাচ্চা দানিতে যায়, আল্লাহ অর্ডার করেন, হে ফেরেশতা যাও, আমার এই নাপাক পানির সাথে এর যেখানে মরণ হবে সেই কবর থেকে মাটি 1 চিমটি আনিয়া নাপাক পানিতে লাগায়া দাও। বান্দার কবে মরণ হবে, কোথায় কবর হবে আল্লাহ জানেননি। আল্লাহ জানায় দিলেন অমুক জায়গায় তার কবর, ওখান থেকে মাটি এনে লাগাও। এটাই হবে বান্দা মাটির সৃষ্টি। এবার আপনাদের কিছু প্রশ্ন যারা চালাক তারা করতে পারে। এই হাফিজ ভাই, যেই মানুষটা আগুনে পুড়িয়া মারা গেল, অস্তিত্ব নাই, লাশ গেছে কয়লা হইয়া। যেই মানুষটা লঞ্চ ডুবিয়া মাওয়া নদীতে মারা গেল, পদ্মায় পড়ে পানির মধ্যে গলিয়া গেল, কোন অস্তিত্ব নাই, এর কবর কই? এর মাটি আনবে কোত্থেকে? তো লাশই নাই। মুফাসসিরিনে কেরাম বলেন,
মানুষের শরীরের পিঠের দিকে একটা সোজা হাড় আছে যেটাকে মেরুদণ্ড বলে। সোজা মাথায় না পিঠে, ওই মেরুদণ্ডের বরাবর নিচে মার্বেলের মতো একটা গোলাকার গোড়া আছে। গোড়া আগুনে সব পুড়ে ছাই হয়ে যাবে, ওই গোড়া কখনো আগুনে স্পর্শ করবে না, পানিতেও গলবে না। সাগরেও যদি মানুষটার লাশ নিশ্চিহ্ন হয়ে যায়, ওই গোড়া তো কোনো না কোনো এক সময় গিয়ে মাটিতে লাগবে, আর ওই জায়গায় হবে তার কবর। হাসরের ময়দানে ওখান থেকে তিনি দাঁড়াবে। আল্লাহ জানেননি, আল্লাহ যাই না যা ওই জায়গার থেকে মাটি আন।